আজকে আমার ব্লগটা একটু অন্যরকম। আজকে তোমাদের সঙ্গে আমি ফ্রায়েড রাইস এবং কষা মাংস রেসিপি শেয়ার করার জন্য আজকের ব্লগটা আমি শুরু করছি। নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো ভালো ছিলাম না, একটু সুস্থ হয়েছি, তাই আজকে তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করতে পারছি। কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম। গত 2-3 দিন ধরে তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। শরীর অসুস্থতার কারণে আমি না করতে পারছি ভিডিও, না করতে পারছি এডিট, তাই কোনো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি। জাস্ট 1-2 শর্ট ভিডিও শেয়ার করেছি, আবার নর্মালভাবেই শেয়ার করেছি। আজকে আমি আবার সেই রান্নাঘরে রান্না করতে করতে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তোমরা তো জানো আমি সাধারণ গৃহবধূ, আর সাধারণ গৃহবধূ মানে এই তো সে সাংসারিক কাজকর্ম। তো আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। আমি আজকে অন্যরকম কিছু রান্না করছি। আজকে লাইভ ঝর্ণা চ্যানেলে আজকে এই ঝর্ণা তার হেঁসেলে আজকে কী রান্না করছে, কী রেসিপি রান্না করছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের প্রথমে আমি জানালাম আজকে আমি ফ্রায়েড রাইস আর চিকেন কষা করব। তো আমি কিভাবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো আমি কিভাবে এই রান্নাটা করছি, আর তোমরা কে কীভাবে রান্না করো। তো তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ফ্রায়েড রাইস আর চিকেন কষা এমন কোনো নতুন রেসিপি নয়, এটা সবাই রান্না করতে জানো, তাও ইচ্ছে হলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর যারা জানো না তারা তো ইউটিউবে গিয়ে সার্চ করলে এখন কত রান্নাঘরে কত নতুন নতুনভাবে সব রান্নার রেসিপি, সেখান থেকে তোমরা শিখে নিতে পারবে বা রান্না করে নিতে পারবে। তো আর বেশি কিছু বক বক করবো না, তো চলে এলাম আসল কথায়। তো বন্ধুরা তোমরা দেখলে প্রথমে আমি চালের প্যাকেটটাকে কেটে চালটাকে জলে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে চালটাকে আমি আধা ঘন্টা মানে 30 মিনিট আমি জলে ভিজিয়ে রাখবো। মোটামুটি 30 মিনিটের বেশি হলেও কোনো অসুবিধা নেই। রান্না করতে হলে চালটাকে একটু ভিজিয়ে রাখলে খুব ভালোই হয়, তাই আমি ভিজিয়ে রাখলাম চালটাকে। তারপর তোমরা দেখতে পেলে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে নিলাম। তো আমি এখানে তেমন বিশেষ কিছু জিনিস দিলাম না, আমরা যেমন ঘরোয়াভাবে রান্না করি তেমন দিলাম, যে হলুদ, নুন আর সর্ষের তেল আর লেবু। তোমরা টক দইও দিতে পারো, আমার কাছে টক দই ছিল না বলে আমি লেবুটা ইউজ করলাম। তোমাদের দাদা হয়তো সকাল সকাল মার্কেটে গিয়ে আমার জন্য চিকেন আর বরবটি আর গাজর এইসব ক্যাপসিকাম এইসব কিনে আনলো। তো তোমরা তো দেখতে পাচ্ছ আমি গাজরটাকে ভালো করে ছাড়ে ছোটো ছোটো করে ছোটো করে কেটে নিচ্ছি। তো এইভাবে গাজরটাকে কেটে নিতে হবে। তো তোমরা যে যতটা পরিমাণ চাল নিয়ে ফ্রায়েড রাইস বানাবে ঠিক সেই পরিমাণ মতো তোমাদেরকে গাজর আর বরবটি বা বিনস, কেউ আবার ফুলকপি দেয়, যে যেমন পারো, যে সবজিটা যে রান্না করে খেতে ভালোবাসবে ওই রকমভাবে ওই সবজিটা ততটা পরিমাণভাবে নিয়ে নেবে। তো আমি আজকে বিনস দিচ্ছি না, বিনস পাইনি তো দাদাভাই মার্কেটে, তো বরবটি নিয়ে এসছে আর গাজর নিয়ে এসছে আর ক্যাপসিকাম। আমি এই দিয়ে আজকে ফ্রায়েড রাইসটা রান্না করব। আর সত্যি বলতে ফুলকপি দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে খেতে আমার সত্যি একদম ভালো লাগে না। তাও বিনস একটু দিলেই দিতে পারি, কিন্তু ফুলকপি দিয়ে আমি ফ্রায়েড রাইস বানাই না। আমার বানাতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো গাজরটা কাটতে কাটতে তোমাদের সঙ্গে আমি একটু মিউজিক শেয়ার করলাম। তোমরা হয়তো ভাববে যে দিদিভাই এত বক বক করছে না, সবাই বলো না যে বক বক করছি বলে, তোমরা আমাকে সবাই অনেক ভালোবাসো, তাই তোমরা। তো গাজরটা কাটা কমপ্লিট করে আমি এবার বরবটিটা কেটে নিচ্ছি। তো শুধু ফ্রায়েড রাইস আর চিকেন কষা করলেই হবে না,
মা বাবার জন্য মানে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য ওনাদের জন্য আমাকে সাদা ভাত রান্না করতে হবে। শাশুড়ি মা তো চিকেন খান না, তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি। তাই ওনার জন্য আমি আলু ভাতে দিয়েছি, বড়ি ভেজেছি, আর মাছের 1 পিস মাছের ঝোল করে দিয়েছি, আর বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা এই অবধি রান্না করেছি। আর এর সঙ্গে হঠাৎ করে আজকে ফ্রাইড রাইস রান্না করার একটাই কারণ, তোমাদের দাদাভাই তো সারা সপ্তাহ বাড়িতে থাকে না, মাঝে মধ্যে 1 আধ দিন বাড়িতে থাকে আর বাড়িতে ভাত খায়। তো তাই ও আজকে বলছে যে একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা করো না, ছেলে ওর খুব খেতে ভালোবাসে, ছেলের জন্য হলো। তো তাই করা আজকে। তো আমাদের বাড়িতে যা রান্না করি না কেন আমাকে দুরকমভাবে রান্না করতে হয়, কারণ শ্বশুর শাশুড়ি মা তো খাবেনই না, তারা সব কিছু খেতে পছন্দ করে না। এদিকে তোমার দাদাভাই আর আমার ছেলে ওরা তো খেতে খুব ভালোবাসে, আর আমিও সঙ্গে খাই, আমিও খেতে ভালোবাসি। তো আমি হাতটা তুলে তোমাদেরকে দেখালাম যে বরবটিটা আমি কিভাবে কাটছি। তো বন্ধুরা, বরবটিটাকে তোমরা একটু আড়াআড়িভাবে কাটবে, যেমন পটল কাটা হয়, দেখতে সুন্দর লাগে। তো আজকে আমার মাকেও নিমন্ত্রণ করেছি, আমার মাও আজকে এসছে। তো আর বাবা মার্কেটে এসেছিলো, বাবাকেও আমি আজকে ধরে রেখেছি, বাবাকে যেতে দেয়নি, সাইকেলে চাবি লাগিয়ে দিয়েছি, ছেলেকে লাগিয়ে সাইকেলে চাবি লাগানো হয়েছে, তাই বাবা যেতে পারেনি, বাবাও আছে। আমার বাবা মাও ফ্রাইড রাইস খেতে এতটা ভালোবাসে না, পছন্দ করে না। বাবা তাও খায়, মা তো একদমই খায়নি, মা বললো আমি শুধু সাদা ভাত খাবো। আর আমার শ্বশুর শাশুড়ি মা ওনারাও খায়, অল্প অল্প খায়, তারপরে সাদা ভাত খেয়ে নেয়। আমার গাজর আর বরবটি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা কাটার পরে আমি চলে আসবো রান্নাঘরে, তো এবার রান্না চাপিয়ে দিব। তো সাদা ভাত আমার রান্না হয়ে গেছে, এবার আমি ফ্রাইড রাইস আর চিকেন কষাটা করে নেব। তো এই যে চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, তো আমি সাদা তেলের সঙ্গে একটু সামান্য ঘি মিশিয়ে গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে ঘিও না দিয়ে শুধু সাদা তেল দিয়ে ভাজতে পারো। তো যেহেতু ফ্রাইড রাইসে একটু ঘিটা দিলে খুব টেস্টি হয় এবং খুব ভালোও লাগে, তাই আমি একটু ঘিটা এর সঙ্গে অ্যাড করলাম। আর আমি গাজরটাকে আলাদা করে ভাজছি, তারপরে আমি বরবটিটাকে ভাজবো। তোমার দাদাভাই, আমি ভাবছিলাম যে বরবটি আর গাজরটা একসঙ্গে তুলে দেবো, ক্যাপসিকামটাও তুলে দেবো, একসঙ্গে ভাজা হয়ে যাবে, একসঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়। কিন্তু তোমার দাদাভাই বলছে না, তুমি একটা একটা আলাদা আলাদা করে ভাজো। তাই ওর কথা শুনে আমি একটা একটা করে আলাদা আলাদা করে ভাজছি। প্রথমে গাজরটা ভাজবো, তারপরে বরবটিটা আমি ভাজবো। গাজর ভাজা হয়ে গেছে, এবার আমি বরবটি ও ক্যাপসিকামটা তুলে দিয়েছি ভাজার জন্য। তো কড়াইয়ে ওই তেলটা দিয়ে আমি তুলে দিয়েছি। তো একটু পরিমাণ মতো বেশি করে তেল দিয়ে প্রথমেই তুলে দিলে ওই তেলটাতে সমস্ত কিছু ভাজা হয়ে যায়, বারবার তেল আর দেওয়ার প্রয়োজন হয় না। তোমরা হয়তো সবাই জানো ফ্রাইড রাইস রান্না করতে, হয়তো তোমাদের থেকে আমি এতটা ভালো জানি না, তাও মোটামুটি জানি বলে তোমাদের সঙ্গে আজকে আমি রান্নার রেসিপিটা শেয়ার করছি। তো তোমরা হয়তো ভাবছো দিদিভাই নিজেই রান্না ঠিকঠাক করতে পারেন, তাও আমাদের সঙ্গে আবার রেসিপি শেয়ার করছে, বলতেই পারো, তো বলে ফেলবে, কোনো আপত্তি নেই। তো আমি আমার মতো করেই চেষ্টা করছি বানানোর জন্য, আর তোমাদেরকে শেয়ার করছি। তো বরবটি আর ক্যাপসিকামটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মাঝখানে দেখো আমি দুদিকে দু সাইড করে মাঝখানে তেলটা একটু বের করে নিলাম, কারণ তোমার দাদাভাই বলছে যে কাজু কিশমিশটা তুমি জলে ধুয়ে ওই তেলের উপরে দিয়ে একটু নাড়িয়ে নাও। তোমাদের দাদাভাই আমার কাছে বসছে, ও চিকেন কষার জন্য সব মশলা করছে। আমাকে না হেল্প করলে একা একা তো করা সম্ভব নয়, তাই তোমাদের দাদাভাই যেদিন বাড়িতে থাকে সেদিনই এইসব রান্নার প্রস্তুতি পর্ব চলে। ফ্রাইড রাইসের জন্য যে আমি ভাতটা রান্না করবো এই হাঁড়িতে, তাই আমি হাঁড়িটা উনানে বসে জল দিয়ে দিলাম, তার মধ্যে দেখো একটু সামান্য সাদা তেলও দিয়ে দিলাম, যাতে ফ্রাইড রাইসের ভাতটা একটু ঝরঝরে হয়। আর না হলে একটু তেল দিলে খুব ভালো হয়, ঝরঝরে হয়। দেখো তার সঙ্গে আমি দারচিনি, লবঙ্গ এবং গোটা এলাচ একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তো তোমরা যে যেমন পরিমাণে চাল দিয়ে রান্না করবে ঠিক সেই পরিমাণে সমস্ত কিছুটা দিবে। আমি যেরকম পরিমাণে চাল দিয়ে রান্না করছি আমি সেইভাবে সমস্ত কিছু দিচ্ছি।
তো জলটা ভালো করে ঢাকা দিয়ে ফুটে নিলাম। ফুটে নেওয়ার পর দেখো এই যে চালটা আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। তো বন্ধুরা আমি এই চালটাকে আধ ঘন্টা 30 মিনিটের বেশিও আমি ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা মোটামুটি 30 মিনিট আপাতত ভিজিয়ে রাখবে। তারপরে চালটাকে গরম জলে তুলে দিবে। তো জলটা গরম হলেই দিবে, নাহলে তো চালটা হাঁড়িতে তোলার আগে তার আগেও একটা জিনিস দিয়েছি, তেজপাতা। তো তেজপাতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, তো তেজপাতার কথা তোমাদেরও সঙ্গে শেয়ার করে বলে দিলাম। তো জলটা ফুটে গেলে চালটা দিবে, তখনই ভাতটা ঝরঝরি হবে। তো আমি এই ভাতটা কীভাবে ফোটাচ্ছি তোমরা দেখো। তো 100 ভাগের 80 ভাগ ফুটে এলে ভাতটাকে আমাদের ছেঁকে নিতে হবে বা ফ্যানটাকে গালিয়ে নিতে হবে, কারণ 80 ভাগের বেশি ফুটে দিলে কিন্তু ভাতটা বেশি ফোটানো হয়ে যাবে। তো ফ্রাইড রাইসের পক্ষে বেশি ফোটানো ভাত ভালো হবে না, কারণ তো ফ্রাইড রাইসের ভাতটা ঝরঝরে দরকার। তো বন্ধুরা দেখো আমি ফ্যানটা গালিয়ে নিয়ে একটা বড় গামলিতে করে ভাতটা ঢেলে নিয়েছি। তো এই গরম ভাতের উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি, এটা ঘরে বানানো ঘি দিচ্ছি, তোমরা কেনা ঘিও দিতে পারো। তো ঘি, চিনি আর নুন পরিমাণ তো সমস্ত কিছুটা দিয়ে দিচ্ছি। তোমরা আবার ঘি দিয়ে ভাতটাকে কড়াইতে ভাজতেও পারো। তো আমি এত পরিমাণে ভাত তো কড়াইতে ভাজবো না, তাই গরম ভাতের উপর আমি সমস্ত কিছুটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে গাজর, বরবটি, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ সমস্ত যে ভেজে রেখেছিলাম সমস্ত কিছুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দেওয়ার পরে একটা হাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওটার মধ্যে চাপা দিয়ে রেখে দিব। যখন খেতে দেবো তখন ওটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এদিকে তোমার দাদা ভাই হচ্ছে চিকেন কষা করতে বসে গেছে। তো আমি ভিডিও করতে ভুলে গেছি। তোমার দাদা ভাই বলছে যে চিকেন কষা তো রান্না কমপ্লিট হয়ে গেল, তুমি কি ভিডিও করবে না? তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি চিকেন কষার রেসিপিটা শেয়ার করলাম না, কারণ এর আগে অনেকবার তোমাদেরকে আমি দেখেছি আমার চ্যানেলে চিকেন রান্না। তো আর সবাই তোমরা চিকেন রান্না করতেও জানো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।